যারা স্যামসাং ফোন ইউজ করে থাকেন তাদের জন্য এই টিপস। তো টিপসটা আমরা অনেকেই জানি না বা আমরা জেনেও এটা সেটিং করি না। তো আমার হাতে যে ফোনটি দেখতেছেন এটা হচ্ছে যে স্যামসাং গ্যালাক্সি A51, ঠিক আছে। তো এটার অনেক সেটিং রয়েছে। তো এখানে রয়েছে আপনার স্ট্যাটাস ইনফরমেশন, তো নিচে আপনার বেসব্যান্ড ভাষণ সব কিছু রয়েছে। তো এখানে রয়েছে লিগাল ইনফরমেশন, তো এখানে আবার সফটওয়্যার ইনফরমেশন, সফটওয়্যার ভাষণ কত সব কিছুই এখানে থাকে। তো আবার এখানে আপনার র্যাম বা আপনার স্টোরেজ দেখাবে না। তো এখানে রয়েছে ব্যাটারি ইনফরমেশন, ব্যাটারি এমএস। এই যে নিচে লেখা আছে লুকিং ফর সামথিং এর নিচে সফটওয়্যার আপডেট। তো আপনারা কি করবেন, সফটওয়্যার আপডেটটা অফ করে দেবেন। তো এটা অফ করে দিলে কি হয়, আপনার ওয়াইফাই কানেকশনের সাথে সাথে আপনার সফটওয়্যারগুলো অটোমেটিক আপডেট হয়ে যায়, অর্থাৎ মোবাইল হ্যাং করা শুরু করে, ঠিক আছে। তো এটা অফ রাখাই ভালো। যদি আপনার আপডেট দেওয়ার জন্য মনে করেন তাহলে আপনি আপডেট দিয়ে দিবেন। তো আমার এখানে সফটওয়্যার আপডেট ডেট বা কবে আপডেট হয়েছে এগুলো দেখাতেছে। তো আমরা ব্যাকে গিয়ে আমরা এখন চলে যাব ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আপনার র্যাম, রোম বা আপনার স্ক্রিন প্রোটেকশন, ঠিক আছে। তো এখানে হচ্ছে যে স্টোরেজ, ঠিক আছে, আপনার মানে ফোনের স্টোরেজ। তো এটা আপনি অ্যালাউ করে দিতে হবে, আর ফাইলে যায় অ্যালাউ করে দিলেই চলে আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে যে ইন্টারনেট স্টোরেজ। তো এখানে আপনি কত জিবি অবধি খালি আছে বা কি কোন কি সব কিছু এখানে আছে। আর এটা হচ্ছে যে মেমোরি, ঠিক আছে। তো ক্লিন আপ নাও, তো আমার মেমোরি যদি আমি এখানে ক্লিন আপে ক্লিক করি তাহলে এটা র্যামটা ক্লিন হয়ে যাবে, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড অ্যাপসগুলো কেটে দেবে, ঠিক আছে, অর্থাৎ আমার এটা মোবাইলটি স্মুথলি কাজ করবে। তো আমরা অনেকেই জানি না বা ইউজ করতে থাকি, এগুলো যদি আপনি মাঝে মাঝে করে দেন তাহলে এটা ভালো পারফরমেন্স দেবে। এখানে যে দেখতেছেন র্যাম প্লাস, তো আপনি চাইলে এটা র্যামটা 6 জিবিও করে নিতে পারেন। তো এখন রয়েছে 4 জিবিতে, তো আবার 2 জিবিও করে দিতে পারেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে কি হবে, মোবাইলটি অটো রিস্টার্ট হয়ে যাবে, অর্থাৎ 6 জিবি হয়ে যাবে। তো এখন আমি এটা করলাম না, আপনাদেরকে দেখিয়ে দিছি। তো এর নিচে গেলে আপনি নো দ্যাটস ফাউন্ডস, অর্থাৎ এটা হচ্ছে ডিভাইস প্রোটেকশন, মানে আপনার ডিভাইসে যদি কোনো ভাইরাস থাকে বা এটা স্ক্যানিং করে কেটে দিবে, ঠিক আছে। তো এটা সুন্দর একটা জিনিস, কোনো অ্যাপস লাগবে না আপনার, ভাইরাস অ্যাপস লাগবে না, আপনি এটা ইউজ করতেও পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে রয়েছে ডিভাইস প্রোটেকশন সেটিং, ঠিক আছে। তো এখানে গেলে কি আমরা অনেক অ্যাপ রয়েছে, অ্যাপগুলো ইনস্টল করার সাথে সাথে এখানে একটা ইনফরমেশন চলে আসে অ্যাপসটা কি ভালো বা হ্যাকিং এসব ধরনের একটা মেসেজ আসে। তো এই যে আপনি চাইলে এটা অফ করে দিতে পারেন বা চালুও করে দিতে পারেন। তো এই হলো আমার ছোট্ট ইনফরমেশনগুলি। তো এখানে রয়েছে অটো অপটিমাইজেশন, ঠিক আছে। তো এটা কিছুই না। তো এর নিচে রয়েছে সফটওয়্যার আপডেট, যেটা আমি আপনাদেরকে অ্যাবাউটে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এই যে অপশনটা দেখতেছেন এটা হচ্ছে যে আপনার ফিঙ্গারপ্রিন্ট, ঠিক আছে। তো এটা এই ডিভাইস কেয়ারে থাকে, অর্থাৎ লকেট সিস্টেম এখানেও থাকে, 2 জায়গাতে থাকে, ঠিক আছে। এটা আপনি চাইলে পরে সেট করে দিতে পারেন বা আপনার ইচ্ছা মতো। তো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ডিসপ্লেতে গেলে দেখতে পাবেন, প্রথমটা হচ্ছে যে ডার্ক মোড। যদি আপনি ডার্ক মোড করে থাকেন তাহলে এখানে কি হবে, আপনার মোবাইলের ব্যাটারি অনেক ভালো টিকবে, ঠিক আছে। তো আমরা এখন ডার্ক মোড করলাম না। তো আরেকটা হচ্ছে যে অটো ব্রাইটনেস। তো আমরা অনেকে অটো ব্রাইটনেস সেট করি না, আমাদের ব্রাইটনেসটা আমরা 100-তে রাখি বা 50-এ রাখি। তো এখন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, ধরুন ব্রাইটনেসটা আমি ফুল করে দিচ্ছি, ঠিক আছে। কিন্তু আমি ফুলে রাখছি, এখন ফুলে আছে। তো এখন আমি এটা অটোতে ক্লিক করার সাথে সাথে ব্রাইটনেসটা যতটুকু মানে এখানে নেওয়ার দরকার বা চলবে ততটুকুই অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো এই যে নিচে দেখতেছেন আই আই কমফোর্ট কেয়ার, ঠিক আছে। তো এটা হচ্ছে আই কমফোর্ট। যখন আমরা রাতে মোবাইল অনেকক্ষণ ধরে ইউজ করি তখন আপনি যদি এটা অন করে দেন তাহলে আপনার চোখের ক্ষতি হবে না। তো এখানে সুন্দরভাবে লেখা আছে কিপ ইউর আই কমফোর্টেবল বাই লিমিটেড ব্লু লাইট। তো আপনি যদি আপনার চোখের জন্য যত্ন নেন বা আপনি অনেকক্ষণ ধরে এটা মোবাইলটি ইউজ করতে থাকেন তাহলে আপনি এটা অবশ্যই অন রাখতে হবে। তো আমরা বুঝলাম এবার আই কমফোর্ট কি। এখন আমরা ব্যাক দিলাম। তো ব্যাক দিলে এখানে আপনারা দেখতেছেন স্ক্রিন মোড। তো এখানে ন্যাচারাল মোড রয়েছে। তো আবার ন্যাচারাল মোডও অনেক সুন্দর দেখা যায়, মানে আপনার এগুলা অরিজিনালি দেখা যাবে, বা আপনি যদি একটা ছবি তোলেন ওই ছবি ওই রূপে দেখা যাবে, ঠিক আছে। তো আমরা ন্যাচারালি রাখবো না, এটা বিবিতে রাখবো, যেহেতু আমরা এখন এটা বিবিতে ইউজ করি। বিবির হচ্ছে কি
হোয়াইট, ঠিক আছে, ডিসপ্লেটা হোয়াইট দেখাবে। তো ভিভিটা রাখলে আপনি অনেক কালার করতে পারবেন আপনার ডিসপ্লেকে, ঠিক আছে। তো আমরা এটা ভিভিড মোডে রেখে দিলাম। তো এখানে আরও অনেক সেটিং রয়েছে, এবার আপনারা দেখতেছেন। তো আমার এই ভিডিওটি যদি আপনার থেকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখানে আমরা অ্যাপসে ক্লিক করব। তো খুব ইন্টারেক্টিভ একটা ভিডিও আমি আপনাদেরকে দেখা দিতেছি। তো এটা যেটা আপনাদেরকে দেখা দিতেছি এটা কিছুই না। তো আমি একটা মানে সিম্পল একটা জিনিস দেখা দিচ্ছি। ধরুন এই ক্রম বুক, ঠিক আছে, ক্রমটা চলতেছে না, ডিস্টার্ব করতেছে না, আপনি কী করবেন, এখানে স্টপে ক্লিক করবেন। তো এরপরে চলে যাবেন কোথায়, এই যে স্টোরস, ঠিক আছে, এখানে ক্লিক করে আপনি এটা ক্লিন আপে দিয়ে দিবেন, বা আপনার ম্যানেজারে ক্লিক করলে আপনি এখানে ক্লিন অল ডাটা, ঠিক আছে, মানে আপনি যতদিন ধরে অ্যাপসটা ইউজ করছেন সব এখানে ক্লিন হয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো যদি আপনি এগুলো ওকে করে দেন, ক্লিন সাইট, বা আমরা অনেক সাইটে ক্লিক করে থাকি, আমরা প্রতিদিনে আমাদের অনেক ওয়েবসাইটেই ক্লিক করে থাকি, তো এগুলো সবগুলো ক্লিন হয়ে যাবে। তো আমরা অনেক সময় দেখা গেছে আমাদের অ্যাপসটা হ্যাং করতেছে বা চলতেছে না বা ডিস্টার্ব করতেছে না, তখন যদি আপনি এভাবে যদি কোনো অ্যাপস ক্লিন করে দেন বা ক্লিন ডাটা অল, বা এই যে দেখতেছেন ক্লিন অল অফ দেয়ার ইজ অ্যাপ্লিকেশন ডাটা উইল বি ডিলিট, মানে আপনার এই ফেসবুকের সমস্ত ডাটা ডিলিট হয়ে যাবে। তো আপনি অ্যাপসটা আনইনস্টল করে আবার ইনস্টল করতে হবে না, এই যদি সিস্টেমটা করেন, ঠিক আছে, বারবার ডাউনলোড করতে